আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। জুমার দিনে এই 5টি ভুল কখনোই করা যাবে না। পবিত্র জুমা সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। অতঃপর নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো ও আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও। সূরা জুমআ আয়াত নম্বর 9-10। শুক্রবার মুসলমানদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনে জুমার নামাজে বিশেষ দোয়া কবুল করেন আল্লাহ তাআলা। কোরআন ও হাদিসে জুমআ সম্পর্কে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় ব্যাখ্যা দেয়া আছে। ধর্মপ্রাণ মুসলিমগণ সপ্তাহের অন্যান্য দিনে জোহরের নামাজ অনেক সময় বাদ দিলেও জুমার দিনের নামাজ সবাই আদায় করেন। এই দিনটিতে সকাল গড়ানোর পরই জুমার নামাজের প্রস্তুতি চলে। গোসল করে পরিষ্কার কাপড় পরিধান করে মনকে সৃষ্টিকর্তার প্রতি সমর্পণ করে মুসলমানরা মসজিদে যায় জুমার নামাজে সমবেত হতে। কিন্তু গুরুত্বপূর্ণ এই নামাজে সওয়াব যেমন আছে তেমনি ভুলের কিছু মাসুলও দিতে হয়। বিশেষত জুমার নামাজ সম্পর্কে 5টি দিক সব সময় মাথায় রাখতে হবে। আর তা হলো, নম্বর 1, অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে জুমায় অংশ নেওয়া যাবে না। অবশ্যই জুমার নামাজের আগে গোসল সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিন ভালো ও পরিচ্ছন্ন পোশাক পরতেন। এ ব্যাপারে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন প্রত্যেক প্রাপ্তবয়স্কের জন্য গোসল করা ওয়াজিব। আর মিসওয়াক করবে এবং সম্ভব হলে সুগন্ধি ব্যবহার করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 880। নম্বর 2, মসজিদে যেতে বিলম্ব করা যাবে না। অনেকে ঘড়ির কাঁটা ধরে মসজিদে যান। কারো কারো হয়তো একটু দেরি হয়ে যায়, কিন্তু জুমার দিন মসজিদে যেতে কখনোই দেরি করা যাবে না। কেবল 2 রাকাত নামাজ আদায় নয়, জুমার খুতবা শোনাও জরুরি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন জানাবাত অর্থাৎ সহবাস পরবর্তীকালে গোসলের মতো গোসল করে এবং নামাজের জন্য আগমন করে সে যেন একটি উট কোরবানি করল। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাভী কোরবানি করল। তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কোরবানি করল। চতুর্থ পর্যায়ে যে আগমন করল সে যেন একটি মুরগি কোরবানি করল। পঞ্চম পর্যায়ে যে আগমন করল সে যেন একটি ডিম কোরবানি করল। সহিহ বুখারী হাদিস নম্বর 881। অতএব জুমার নামাজের জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। সময় মতো মসজিদে হাজির হয়ে নামাজ আদায় ও খুতবা শুনতে হবে। নম্বর 3, জুমার নামাজের সময় কোনো কাজ করা যাবে না। অনেকেই অনেক সময় ভাবেন আর মাত্র 10 মিনিট হলে কাজটা শেষ হয়ে যাবে, কাজটা শেষ করেই জুমার নামাজে যাই। কিন্তু এই ভাবনা মোটেই ঠিক নয়। জুমার নামাজের সময় সব কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র কোরআনে। জুমার প্রথম আজান শোনার সঙ্গে সঙ্গে ব্যবসা কিংবা অন্য কাজ বন্ধ রেখে নামাজের জন্য বিরতি নিতে হবে। ইয়াহইয়া ইবনু সাঈদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লোকজন নিজেদের কাজকর্ম নিজেরাই করতেন। যখন তারা দুপুরের পরে জুমার জন্য যেতেন তখন সে অবস্থায় চলে যেতেন। তাই তাদের বলা হলো, যদি তোমরা গোসল করে নিতে ভালো হতো। সহিহ বুখারী হাদিস নম্বর 903। নম্বর 4, খুতবার সময় কথা বলা যাবে না। মনোযোগ দিয়ে শুনতে হবে। 2 রাকাত ফরজ নামাজ আদায় করলে চলবে না। জুমার দিনে প্রত্যেক মুসলমানের উচিত মন দিয়ে খুতবা শ্রবণ করা, কারণ খুতবা শোনাও জুমার নামাজেরই গুরুত্বপূর্ণ অংশ। কোনো কারণে খুতবা ঠিকভাবে শোনা না গেলে সেক্ষেত্রে নীরব থাকাই উত্তম। এই প্রসঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি
উত্তমভাবে অজু করে জুমার নামাজে এলো, নীরবে মনোযোগ দিয়ে খুতবা শুনল, তাহলে পরবর্তী জুমা পর্যন্ত এবং আরও অতিরিক্ত 3 দিনের গুনাহ ক্ষমা করে দেয়া হয়। আর যে ব্যক্তি খুতবার সময় অহেতুক কঙ্কর স্পর্শ করল, সে অনর্থক, বাতিল, ঘৃণিত ও প্রত্যাখ্যানযোগ্য কাজ করল। সহিহ মুসলিম হাদিস নম্বর 1873। নম্বর 5, খুতবায় নীরবতা। কোনো কারণে প্রচুর মুসল্লি থাকায় যদি খুতবা ঠিকমতো শুনতে নাও পারেন, তবে নিজে থেকে নীরব থাকতে হবে। খুতবা শোনা ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার সময় কথা বলতে নিষেধ করেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন যখন তোমার পাশের মুসল্লিকে চুপ থাকো বলবে, অথচ ইমাম খুতবা দিচ্ছেন, তাহলে তুমি একটি অনর্থক কথা বললে। সহিহ বুখারী হাদিস নম্বর 934। অর্থাৎ খুতবা পাঠের সময় পাশের ব্যক্তি কথা বললেও তাকে চুপ থাকো, এটুকু কথাও বলা উচিত নয়। মহান করুণাময় আল্লাহ তাআলা বিশ্বের প্রত্যেক মুসলমানকে সঠিকভাবে জুমার নামাজ আদায়ের তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।